তাহলে গিবাত করলে যদি গিবাত তার চেয়ে জঘন্য হয়, তাহলে গিবাত করে ধরা পড়লে 200 কোড়া মারতে হবে না? 200 কোড়া মারতে হবে না? আর অপবাদ হলে আরো বেশি না? হাবেজ সাহেব বড় আবেগের সাথে অ্যাক্টিভের সাথে বলছে, কারা অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে নাসির সাহেব আসবে না। তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না? তুমি কেন বানায় বলছো? এই হাবেজ যদি তারা ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি যত বড় আবেদার বুজুর্গ হও, বেহেশতে যাইতে তোমার খবর আছে। যারা এই কাম করেছো রাতারাতি এসে তার কাছে পায়ে ধরে মাফ চাইয়ে যাই, হুজুর ভুল করছি আর বলবো না। আল্লাহর রহমতে আমি নাসির, এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন, আমি ফকিরের দাওয়াত যদি রাখি কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না। মক্তবের দাওয়াত রাখলে আমি ওইটা কাটি দিয়ে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত রাখি না। আল্লাহে খোদার কসম, সত্য কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাইতুল মুকাররমের খতিব, এই 5 জনে মিলে একটা কমিটি কইরা, এই 5 জনে পরামর্শ করে বাইতুল মুকাররমে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর। যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশওয়ারা করে এই মাহফিলটা করে 12 দিন যাবত। তো বক্তা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী এখানে বেশি গুরুত্ব রাখে। এই বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে অনেকে সে জায়গা বয়ান করছে। 5 বছর ধরে হলো এই নির্বাচনে, বক্তা নির্বাচনে আমার নামটাও আসে। বিশেষ করে 19 সালের পরের থেকে, 19 সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের 58 জন আলেমকে গুছাই গাছাই নিয়ে হজে নিয়েছিলেন। সেই হজের সফরে প্রায় 50টা মাহফিল আমারে দিয়ে করাইছে। আরাফাতের ময়দানে সেদিনকে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরও ছিলেন, মুফতি দেলোয়ার সাহেব ঢাকার, দেখে আমারে বলতেছে, মাওলানা সেই কথা মনে পড়ে, আপনি আরাফাতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে 58 জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন, সব কথাগুলো আমার মনে পড়ে। মুফতি দেলোয়ার সাহেব আমার এদের বয়ান করেছে। সেই থেকে, সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল, ডেপুটি স্পিকার ছিল, সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে, আর খবর আসে আমার কাছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে, দাওয়াত আসে। খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায়, ছোট একটা মাদ্রাসায় মাহফিল। এই 5টা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না। আমি এই ডেকাটিতে সেই ডে যাই না। এটা আমার নৈতিক অবস্থা। যে আমার 1 টাকাও যদি না দেয় কিছু আসে যায় না। আমি লিখছি তো, সেটা আমি যাবোই, জানে বেঁচে থাকতে যাব। আর কোন মুনাফিক, কোন ক্রিমিনাল অপবাদ দেশে আমি নাসির আসবো না। আল্লাহ আমার জানে বাঁচায় রাখলে আমি মিস করি না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, গাড়ি পার রেখে 10, 20, 50 কিলোমিটার ট্রলারে গেছি, তারপরে 5 কিলো হেঁটে গেছি বালির মধ্যে দিয়ে মেঘনাশ্বরের উপরে, তারপরে আমি মিস করি না। এই সমস্ত কথাগুলো বানায় বলবেন না। এটা শুধু আমার ব্যাপারে না, কাহারও ব্যাপারে কথা বানাবেন না। এটা অপবাদ। আর গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতেও বেশি অপরাধ। আল্লাহ পাক বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবাত করতেছো, কেমন যেন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো। তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা? আল্লাহ কা ফাকারি তুমি সেটা অপছন্দ করো। যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো। ইত্তাকিল মাহারিম, ওই কাজটা হারাম। গীবাত করা হারাম, অপবাদ দেওয়া হারাম। পাশাপাশি মনে রাখবেন, কারো সম্পর্কে যদি কোনো দোষের গীবাত আপনি করেন, মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দিয়ে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়ার থেকে নেবে। রেডি হয়ে যান। বলা বাড়ি সহজ, পবিত্র থাকা বাড়ি কঠিন। আর একটা কাজ, হাসাদ, পরশ্রী কাতর। এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর। বোঝেন পরশ্রী কাতর বোঝেন? টাকারে কয়গুণ তো